গোপন ভিডিও ভাইরাল। জেল থেকে মুক্তি পেয়ে বিএনপির যেসব নেতাদের খাট কাঁপাচ্ছেন মেয়র আইভি রহমান। দীর্ঘ কারাবাসের অবসান ঘটিয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াৎ আইভি। সকাল 10:45 কারাগারের মূল ফটক দিয়ে বেরিয়ে আসেন তিনি। মুক্তির খবর ছড়িয়ে পড়তেই নারায়ণগঞ্জের দেওভোগ, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা থেকে হাজার হাজার সমর্থক ছুটে আসেন। ফুলের তোড়া, শুভেচ্ছা ব্যানার, জয়ধ্বনি আর আবেগঘন আলিঙ্গনে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। অনেকে চোখের জল ফেলে বলছেন, আইভি আপা ফিরে এসেছেন, এখন নারায়ণগঞ্জ আবারও শান্তি পাবে। এই মুক্তির সঙ্গে সঙ্গে রাজনৈতিক অঙ্গনে এক অদ্ভুত ঝড় উঠেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর রাতের বিছানা যেন আর নিরাপদ নেই। রাজনৈতিক মহলে গুঞ্জন, আইভির মুক্তি শুধু একজন নেত্রীর ফিরে আসা নয়, এটা বিএনপির শীর্ষ নেতাদের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে একটা বড় ধাক্কা। সূত্র বলছে, আইভির সঙ্গে দীর্ঘদিনের গোপন সম্পর্কের কথা অনেকেরই জানা। মুক্তির পর তিনি সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করেছেন বলে খবর। ফলে দুই হেভিওয়েট নেতার রাতের ঘুম উড়ে গেছে। তাদের বিছানায় এখন আইভির ছায়া। জানা গেছে, হাইকোর্টের একটি বেঞ্চ গত সপ্তাহে আইভির বিরুদ্ধে থাকা অবশিষ্ট মামলাগুলোতে চূড়ান্ত জামিন মঞ্জুর করে। আপিল বিভাগে স্থগিতাদেশের পরও আইনজীবীদের অক্লান্ত চেষ্টা, নতুন প্রমাণ এবং আদালতের সিদ্ধান্তে শেষ পর্যন্ত মুক্তির পথ খোলে। আদালত মনে করেন, মামলাগুলোতে আইভির সরাসরি সম্পৃক্ততার কোনো শক্ত প্রমাণ নেই। ফলে সকালে কারা কর্তৃপক্ষ তাকে ছেড়ে দেয়। মুক্তির পর নিজ বাসভবনে পৌঁছে আইভি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এটা জনগণের জয়। মিথ্যা মামলায় আমাকে আটকে রাখা হয়েছিল যাতে নারায়ণগঞ্জের উন্নয়ন থেমে যায়, কিন্তু জনগণের ভালোবাসা আর আল্লাহর রহমতে আমি ফিরে এসেছি। যারা আমার পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞ, আর যারা রাতের অন্ধকারে আমার সঙ্গে ছিলেন তাদের বলবো, এখন আর লুকোচুরি নেই, সব খোলামেলা হবে। এদিকে মির্জা ফখরুলের ঘনিষ্ঠ সূত্র জানায়, গতকাল রাতেই তিনি একাধিক ফোন কল পেয়েছেন আইভির পক্ষ থেকে। ফলে তার রাতের রুটিনে বড় পরিবর্তন আসতে চলেছে। এক নেতা নাম প্রকাশ না করে বলেন, ফখরুল সাহেবের বিছানায় এখন আইভি আপার আগমন। এটা দলের জন্য বিপদ, কারণ আইভি যদি স্বতন্ত্র হয়ে রাজনীতি করেন তাহলে নারায়ণগঞ্জে বিএনপির ভোট ব্যাংক শেষ। আন্দালিব রহমান পার্থও একই অবস্থায়। তিনি নারায়ণগঞ্জের নিজের প্রভাব বাড়ানোর চেষ্টা করছিলেন, কিন্তু আইভির ফিরে আসায় তার সব পরিকল্পনা ভেস্তে গেছে। সূত্র বলছে, পার্থ সাহেব রাতে ফোন পেয়ে অস্থির হয়ে পড়েছেন। তার বিছানা সঙ্গী এখন আইভি হয়ে যাচ্ছেন। এটা তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের জন্য বড় ঝুঁকি, বলছেন এক ঘনিষ্ঠজন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আইভির এই মুক্তি বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় আনবে। তিনি যদি সক্রিয় হন তাহলে বিএনপির অভ্যন্তরীণ সমীকরণ বদলে যাবে। বিশেষ করে ফখরুল ও পার্থর মতো নেতাদের ব্যক্তিগত জীবনও প্রভাবিত হবে। কেউ কেউ বলছেন, এটা শুধু রাজনীতি নয়, এটা একটা রোমান্টিক রিভেঞ্জও। বিকেলে আইভির বাসভবনে একটি বড় সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। সেখানে বিভিন্ন দলের নেতাকর্মী, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। অনেকে গোপনে বলছেন, আইভির ফিরে আসা মানে নতুন অধ্যায়ের শুরু, যেখানে রাতের বিছানা থেকে রাজনীতির ময়দান সবকিছুই বদলে যাবে। এই মুক্তি নারায়ণগঞ্জের জন্য আশীর্বাদ, কিন্তু বিএনপির হেভিওয়েট নেতাদের জন্য একটা বড় সতর্ক বার্তা। এখন দেখার বিষয়, আইভির সঙ্গে তাদের রাতের সম্পর্ক কিভাবে রাজনীতির ময়দানে প্রভাব ফেলে। এম.এ. কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিট নাহিদ ইসলামের। দ্বৈত নাগরিকত্ব এবং তথ্য গোপনের অভিযোগ এনে ঢাকা 11 আসনের বিএনপির প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছেন একই আসনের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাহিদ ইসলাম। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন তিনি। রিটে ঢাকা 11 আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম.এ. কাইয়ুমের প্রার্থিতায় স্থগিত চাওয়া হয়েছে। নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা জানান, এ সপ্তাহেই হাইকোর্টের রিট আবেদনটির ওপর শুনানি হবে। এর আগে ঢাকা 11 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুমের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। এদিকে এম.এ. কাইয়ুমের বিরুদ্ধে রিপাবলিক অব ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ ও সেখানে সম্পত্তি থাকার অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বলে দাবি করেন তিনি। গত 19 জানুয়ারি এক বিবৃতিতে তিনি বলেন, সোশ্যাল মিডিয়া জুড়ে গুঞ্জন ছড়ানো হয়েছে যে আমি ভানুয়াতু নামের একটি দেশের নাগরিক এবং সেখানে আমার বাড়ি বা বিনিয়োগ রয়েছে। এসব তথ্য মিথ্যাচারে পরিপূর্ণ। ভানুয়াতুতে আমি কখনো পা ফেলিনি এবং অন্য কোনো দেশের দ্বৈত নাগরিক হওয়ার কোনো আকাঙ্ক্ষাও আমার কখনো ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কথিত পাসপোর্ট বা ডকুমেন্টের বিষয়ে তিনি বলেন, ইন্টারনেটে যেসব ফেক ডকুমেন্টের ছবি ছড়ানো হচ্ছে সেগুলোর স্বাক্ষর আমার প্রকৃত স্বাক্ষরের সঙ্গে পুরোপুরি মেলে না। এগুলো সম্পূর্ণ চাল। প্লট দুর্নীতিতে হাসিনার 10 বছর কারাদণ্ড। আজমিনা ববি টিউলিপের বিভিন্ন মেয়াদে সাজা। রাজধানীর পূর্বাচল নতুন শহর সরকারি প্রকল্পে 20 কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা পৃথক 2 মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5 বছর করে মোট 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তার বোন শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে 2 বছর করে মোট 4 বছরের কারাদণ্ড, আজমিনা সিদ্দিককে এক মামলায় 7 বছর এবং শেখ হাসিনার ছেলে রাদওয়ান মুজিব ববিকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। এছাড়া রায়ে প্রত্যেকে আসামিকে পৃথক মামলায় কারাদণ্ডের সঙ্গে 1 লাখ টাকা করে জরিমানা অনাদায়ে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাগারে থাকা একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলমকে 2 মামলায় 1 বছর করে 2 বছর কারাদণ্ড ও 2 লাখ টাকা জরিমানা অনাদায়ে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি আসামিদের প্রত্যেক মামলায় 5 বছর করে কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা অনাদায়ে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত 13 ও 18 জানুয়ারি পৃথক 2টি মামলায় রাষ্ট্র ও কারাগারে থাকা একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলমের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য 2রা ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়। মামলার অন্য আসামিরা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াসিউদ্দিন, রাজুকের সাবেক চেয়ারম্যানের PA মোহাম্মদ আনিসুর রহমান মিয়া, সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দিন সহ আরো অনেকে। তারেক রহমানের প্রচারণায় কোকুর স্ত্রী শামিলা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসনে বিএনপির প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণায় নেমেছেন তার প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিথি। রোববার বিকেলে রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন টি&টি কলোনিতে উঠান বৈঠক করেন তিনি। পরবর্তীতে বাড্ডা নতুন বাজার সংলগ্ন গির্জায় গিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনের সঙ্গে বৈঠক করেন। উভয় বৈঠকে তিনি ধানের শীষে ভোট চান। একই সঙ্গে তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ভোটার ও সাধারণ মানুষ শামিলা রহমান সিথিকে তাদের নানা বিষয় তুলে ধরেন। টি&টি কলোনিতে সিথি বলেন, ধানের শীষের পক্ষে জনগণের সাড়া দেখে আমরা অভিভূত। ইনশাআল্লাহ জনগণের ভোটে আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে। এদিন সন্ধ্যায় রাজধানীর কালাচাঁদপুর এলাকায় একটি উঠান বৈঠকে অংশ নেন কোকোর সহধর্মিণী। এ সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ব্যারিস্টার মেহনাজ মান্নান, যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে শনিবার শাহজাদপুর সুবাস্তু নজর ভ্যালি মার্কেট ও গুলশান এলাকার ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন সিথি।